সিঙ্গাপুরের মাটিতে আবারও এক বাংলাদেশির 3 দিনের জেল হলো। হ্যাঁ প্রবাসী ভাই বন্ধুরা, ঘটনাটা এরকমই ঘটেছে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিও স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বন্ধুরা, একটা নিউজে এসেছে, সিঙ্গাপুর দ্য স্টেট টাইমস পত্রিকায় একটা নিউজে এসেছে যে এক বাংলাদেশিকে সিঙ্গাপুর 3 দিনের জেল দিয়েছে। নিউজটা আমি পড়তেছি, তো লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা বিস্তারিত পড়বেন। 3 days jail for men who allowed chicken compost to dumped at was site he oversaw। তো এখানে ইংলিশে বলছে, তো আমি বাংলায় আপনাদেরকে বলতেছি যে এক বাংলাদেশি ভাই, সে এক কোম্পানিতে ইনচার্জ ছিল, একটা প্রজেক্টের ইনচার্জ ছিল, যেটা প্রজেক্টটা একটা ল্যান্ড, বিশাল বড় ল্যান্ড এরিয়া, যেটা ল্যান্ডের অথরিটি হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, অর্থাৎ সিঙ্গাপুর এলটি। তো তিনি কি করছেন, সিঙ্গাপুরে ওই তোয়াজ এরিয়ার এক মুরগির ফার্মের সাথে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট কিন্তু উনি করেনি, ওই মুরগি ফার্মের মালিক ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে অফার দেয় যে আমার মুরগির বজ্র যে পায়খানা ওইগুলো অনেক আছে, তোমাকে প্রতি লরি প্রতি $50 করে দেব। তো বাংলাদেশি ভাই প্রথম কিন্তু রাজি হয় নাই, প্রথম রাজি না হওয়ার পরেও শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। আপনারা জানেন তো, টাকা টাকা দেখলে মানুষের কিন্তু হুঁশ থাকে না, বিশেষ করে আমরা বাংলাদেশিরা। ভাই বাংলাদেশিরা আমরা টাকার জন্য এমন কিছু কাজ নাই যে করতে পারি না। আমাদের আজকে এই অবস্থা শুধু আমাদের লোভের জন্য, আমাদের কুকর্মের জন্য। সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশিদের ট্যালেন্টের কারণে বাংলাদেশিরা জনপ্রিয় ছিল, যারা বর্ষ বছর সাইলেন্ট হিরো পুরস্কারও পায়, প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পায়, তারপরও আমাদের মন ভরে না। আমরা স্যালারি পাই, তারপর আমাদের মন ভরে না। এই হচ্ছে ভাই কাহিনী। তো আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা, আমাদের বাংলাদেশের মুখ কিন্তু সিঙ্গাপুরের মাটিতে এইভাবে উজ্জ্বল করতেছে। কিছুদিন আগে 5 জন বাংলাদেশি ভাই যারা ছিল সেফটি ডিপার্টমেন্টে, তারা কিন্তু সাধারণ শ্রমিক না, কেউ সেফটি কোঅর্ডিনেটর, কেউ সেফটি সুপারভাইজার, একজন ছিল সিঙ্গাপুরিয়ান সেফটি অফিসার। তারা ছিল হুন্ডাই কোম্পানির। তারাও কিছুদিন আগে ঘুষের দায়ে তাদেরকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। এখন সিঙ্গাপুরের বিষয়টা হলো যে কিভাবে ঘুষ খেয়েছে সেফটি ডিপার্টমেন্টে। হ্যাঁ ভাই, সিঙ্গাপুরের সেফটি ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে ঘুষ খায় মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশিরা। অন্যান্য দেশীয় আছে, কিন্তু পরিমাণ করলে আমাদের বাংলাদেশিরা অনেক। এখন কিভাবে কিছু কিছু শ্রমিককে ওই প্রজেক্ট থেকে, ওই প্রজেক্টটা ছিল আমার মনে হয় যে লেবাডর পার্ক ওইদিকে, বিশাল বড় একটা প্রজেক্ট। ওই প্রজেক্টে কিছু লোককে আপনার সেফটি ভায়োলেশনের কারণে তাদেরকে সাইট থেকে ব্যান করা হয়েছে। আপনারা যারা সিঙ্গাপুরে আছেন, যারা ওয়ার্কপ্লেস সেফটি হেলথ ফলো করে না, সিঙ্গাপুরের সেফটি রুলস ফলো করে না, তাদেরকে সেফটি ডিপার্টমেন্ট, সেফটি টিম তাদেরকে সাইট থেকে রিমুভ করে দেয়, ব্যান করে দেয়, অর্থাৎ সে এই সাইডে আর কখনো কাজ করতে পারবে না। তারপর সোনার ছেলেরা ওই কি করলেন, তারা টাকার বিনিময়ে তাদেরকে সাইডে এন্ট্রি করিয়েছে। শুধু তাই নয়, 2024 এবং 25-এর মধ্যে আরো অনেক ভায়োলেশন তারা করেছে। কারো 5টা, কারো 7টা, কারো 10টা কেস আছে। তো ভাই এই যদি হয় আমাদের বাংলাদেশিদের অবস্থা, সিঙ্গাপুরের মাটিতে আমাদের মান সম্মান কি হবে? তা আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করে বলবো, ভাই এই সিঙ্গাপুরে আসছি আমরা পরিবার পরিজন ছেড়ে টাকা আর্ন করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে টাকা। আমরা টাকা আর্ন করবো, এই টাকা ফ্যামিলিতে পাঠাবো, তখন আমাদের ফ্যামিলি ভালো থাকবে। আমরা যে সিঙ্গাপুরে আছি, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আমাদের অপেক্ষায় আছে। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।